দেখো আমার জন্য গিফট রথ উপলক্ষে, এটা নাকি আমাকে করতে হবে। দেখছো ছোটোখাটো একটা পাখি বক, এ মা এটা কেটে দেয়নি, এটা আমাকে আজকে সবাইকে ভালো করে রান্নাবান্না করে খাওয়াতে হবে আর কি। হ্যাঁ, তো দেখো কেমন করে হাঁটছে। এটা এখন তোমার হচ্ছে কাটতে হবে, বাছতে হবে, গুছাতে হবে, তারপরে হচ্ছে রান্না হবে। হ্যাঁ, এই দেখো দেখছো বাড়ির বউ হওয়া কত ভালো। আমার মতো এরকম কে কে করো জানাবে। হ্যাঁ সবাই। কোথায় রে বাবা, ওই একটা এনেছে। এ বাবা, আমি কখন যাবো মেলায়, যেতে দেবে না, ইচ্ছা করে পিলান পিলান। এ বাবা, তো ঢালছি আর ঢালছি, কিনে খা না বাবা, আমাকে দিয়ে এত খাটাস কেন। এই দেখো, বাহ, জলে চলে যাবে। বাহ, দেখো আবার এগুলো আবার কেন এনেছে, এগুলো যে খাবে সে করে নি, আমায় দিয়ে কেন করাবি তোরা। এই দেখো, ও মাই গড, দেখো এগুলো কখন করি আমি, না পারলেও জোর করে দেখবো, জোর করে করাবে, অশান্তি হবে, অশান্তির ভয়তে করতে হবে। বাপের কালে করিনি, এখন করি, সব কিছু করতেই হবে। ভালো লাগে না বাবা, কি করব, কোন দিকে করব, মেলায় যেতে না যদি আমি পারি, বাপের বাড়ি আজকে চলে যাবো। আমি কি পারি না বলতো, দেখ সর্বঘাটের কাঠালি কলা। আরে এই গরম আছে তো। মা দেখেছো বাবা, দেখেছো, দেখো তোমার মেয়ে কত ভালো আছে। ভালো গরম জল আর কত কিছু করতে হবে রে বাবা। এই আমি কিন্তু ভালো শিখে যাচ্ছি তোদের রান্না করা। দেখো দেখো কাজ, ও মাইরি না, আমাকে কি কাজে রাখবে, রাখবে না কেউ, বেকার বল, শুধু খেটেই যাবে। কি সুন্দর, দোকানেও কাজে রাখে না, কেউ কাজে রাখে না, বেকার। দুই ভাই বোনেই সমান তোরা, সব মুখটাই নষ্ট করে দিস। সব কেটে গুছিয়ে নিয়ে এসছি, এবার ওই দিকেও শুরু করেছে, এদিকে মশলা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, গোছাতে গোছাতেই তো সময় চলে যায়। তারপর তোরা ওরকম করিস। হাঁড়িতে ভাত করলে তো ভালো লাগে, কত হাঁড়ি বলতো, কবার ভাত হয়েছে, এত লোক, বাড়ি ভর্তি লোক, 10টায় ভাতটা হয়েছে, বাস হাঁড়ির ভাত সব খাওয়া হয়ে গেছে। বাবা সত্যি বাবা, তোদের বাড়ির লোক ওর চারটি আছে। আমার ছেলে এসে গেছে, কতবার ভাত হলো, 2 হাঁড়ি ভাত হলো, খাওয়া হয়ে গেল। কিসে খাবি, কাঁসার থালায়, স্টিলের থালায় দেখ, ভাত দেখ, স্টিলে, এটাই। হ্যাঁ, আমার ছেলে আজকে নিজে হাতে ধরে ভাত খাবে, বুঝছো? এই আমি যতটা দেবো অতটাই খেতে হবে, বড় হতে হবে, তাড়াতাড়ি চাকরি করতে হবে। চলে যাচ্ছিস কেন, কেন এমনি খিদে পেয়েছে, কত বেলা গেছে। আর বাটিগুলোও দে, তোর বাটিতে দেবো না, পাতে দেবো না, এটাই বড়, এটা বড়, এটা বড় না, আবার লেগ পিস ছাড়া চলে না, বুঝছে? আলু, আর কি
কি দেবো না? কি দিয়ে খাবি তাহলে? বিকালে যাবি না তো বেড়াতে? পড়ে যাচ্ছে। না দিদি যায় না, দিদি কি ভালো মেয়ে, ও কোথাও যায় না, বাড়ি বসে রান্না করে, রান্না শেখে। পারে তো না কিছু করতে, বড় বড় কথা বলতে বলো না। বাবা আমি পারি না, ঝগড়ার বেলায় পারে ভালো করতে, এই সমস্তই পারবে, তোর কি করতে পারবে, পড়েই যাচ্ছে গো। আবার এরকম গলা সেই স্বাদ। ও হো, এখন রান্না করে মনটা শান্তি হলো। আমি নিজে রান্না করে খাবো না? আমার ভালো আছে, কেমন আছে বল? তোমরা আমার মতো এরকম মুরগির পা 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 নাকি বলে খাই না, তারা লুকিয়ে খায়, চুরি করে খায়। বলে না, লজ্জা লাগে, আমরা খাই। হ্যাঁ, এই দেখো খাবো। হেবি স্বাদ, খাই না তো বন্ধুরা করতে পারে না, তোকে দিলে না খেয়ে নে, আবার কিনে আনে বলে খাই না, সম্মান চলে যাবে। ভাত যেন সব খাওয়া হয়, ভালো দেবো। জল তো বলবো না বললি। এটা সসের জল। এটা সসের জল। টকটক জল যায়, বৃষ্টি আসবো মেঘলা করে। আজকে আসবে না, আজকে আসবে না। তোমার ইচ্ছা আছে আসার? মেলায় যাবি তো? হ্যাঁ, তাই জন্য তো বলতে আসবে না। বসে বসে খাবো, নিজের ভাত কম নিয়েছি, একটা ভাত গুছিয়ে খায়। 8 ঘন্টা ধরে এটা ভালো। কথা বল। থালা ভাত খাওয়া হয়ে গেল, আর দেখো হচ্ছে আমার ছেলে খাচ্ছে, এখন খেতে 1 ঘন্টা, আর এটা খাওয়া পরে খাচ্ছে একটু করে। বন্ধুরা কেমন ঘুরছো রথের দিন? কি খাচ্ছ? আর কোথায় মেলা দেখতে যাচ্ছ? আমাদের এখানে অশোকনগর, এখানে মেলা হয়, মানে আমাদের বাড়ির কাছাকাছি। আমরা বিকালে যাব, ভীষণ সুন্দর মেলা, যাব ঘুরতে, যাব এই একটু পরে যাব। আর রথ আছে, জগন্নাথ বলরাম সবাই চলে আসছে, আমরাও যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খাওয়া দাওয়া তো চলছে, আর ওই যে আমার ছেলে খাচ্ছে, এটা আস্তে আস্তে খাই। টাটা বাই, সবাই খুব ভালো থেকো।